এ কেমন সোনার বাংলাদেশ? এই কি সোনার বাংলার প্রতিচ্ছবি? এটাই কি বঙ্গবন্ধুর আদর্শের সেই সোনার বাংলাদেশ, যে দেশের ন্যায্য দাবি আদায়ের জন্য রক্ত ঝরাতে হয়, যে দেশের মেধা যাচাইয়ের জন্য জীবন দিতে হয়? এই কি সোনার বাংলাদেশ? এই কি আমার সোনার বাংলাদেশ? এই আন্দোলন তো কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, এই আন্দোলন তো কোনো ব্যক্তির উপরে আন্দোলন নয়, কোনো ব্যক্তি আন্দোলন নয়। তাহলে কেন আজ আমার বোনের, আজ কেন আমার ভাইয়ের রক্ত জীবন দিতে হচ্ছে? আজ শুধু আমরাই লজ্জিত নই, আজ আমার পুরো জাতি ধরেই লজ্জিত। কারণ যে দেশের মেধা যাচাইয়ের জন্য, মেধা বিকাশের জন্য, মেধার জন্য জীবন দিতে হচ্ছে, সে দেশে আর কতটুকু বা আপনি আশা করতে পারেন? আর আপনাদের বলি, যারা টুকাই ভাড়া করে এনে আজ হামলা চালাইছেন, এই যে হামলা করেছেন, আপনারা কি একটাবারও ভেবে দেখছেন কাদের উপরে হামলা করছেন? এরাই তো আমাদের আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। এরাও তো কারো না কারো ভাই, কারো না কারো সন্তান, কারো না কারো বন্ধু। আজ যদি এই ঘটনাটা আপনাদের সাথে হইতো তাহলে কেমন লাগতো আপনাদের বলেন? এদের দোষটা কোথায় ছিল বলতে পারেন আপনারা? এদের দোষটা কি এটাই ছিল যে এরা এদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছিল? এটা তো শান্ত সুষ্ঠুভাবে আন্দোলন করতেছিল। তাহলে কেন এদের পরে এমন হামলা করলেন? তাজা প্রাণ ছটফট করতে করতে মারা গেছে, আপনারা তো দেখছেন। তাহলে কেন আজ এই হামলা? তাই তো দিন শেষে বলতে ইচ্ছা করে, আজ সত্যি এ জাতি লজ্জিত, আজ সত্যি এ জাতি ঘৃণিত। কি রবীন্দ্রনাথের লেখা সেই সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি? না, আজ মন থেকে বলতে ইচ্ছা করতেছে, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা তা পাইনি, এই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা।